কনকনে ঠান্ডায় বরেন্দ্র জনপদ নওগাঁর জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। বিস্তারিত জানাতে নওগাঁর বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় আছেন রিপোর্টার এম.আর. রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শীতের যে প্রকৃত রূপ তা কিন্তু ফুটে উঠেছে এবং শীতের তীব্র কনকনে যে ঠান্ডা তা কিন্তু এই মুহূর্তে এই বরেন্দ্র জনপদের এই মানুষগুলোকে কিন্তু মোকাবেলা করতে হচ্ছে। একদিকে তীব্র শীত, অন্যদিকে হিম বাতাস বয়ে যাচ্ছে, ফলে এই জনপদের উপর দিয়ে কিন্তু চলতি সপ্তাহে এসে শীতের আরেক দফা কিন্তু তীব্রতা অনুভূত হচ্ছে এবং তাপমাত্রার ঘরের তাপমাত্রা নেমে এসেছে। গতকালকে এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.1। আজকে তাপমাত্রা পারদ কিছুটা বেড়েছে বলছে স্থানীয় আবহাওয়া অফিস। তবে আবহাওয়া অফিসের বরাত দিয়ে যে বিষয়টি জানানো হয়েছে, তাপমাত্রার পারদ বাড়লেও কিন্তু হিমালয় থেকে ধেয়ে আসা যে বাতাস, এই বাতাসটি এই জনপদের উপর দিয়ে এই মুহূর্তে বয়ে যাওয়ার কারণে তীব্র শীত মোকাবেলা করতে হচ্ছে, তীব্র শীত অনুভূত হচ্ছে। সকালে যারা আসলে কাজের সন্ধানে বের হচ্ছেন এই শীত মোকাবেলার জন্য গরম কাপড় গায়ে চেপে তাদের বের হতে হচ্ছে এবং বিশেষ করে সকাল এবং রাতে তাপমাত্রা কিন্তু একেবারেই নিচে নেমে যাচ্ছে, যদিও দিনের আলোতে কিছুটা তাপমাত্রা বাড়ছে এবং গতকালকে সূর্যের কিছুটা দেখা ছিল। তবে হঠাৎ এরকম একটি তাপমাত্রা নিচে নেমে যাওয়ার কারণে এই জনপদে এই মুহূর্তে শীতজনিত যেসব রোগগুলো রয়েছে স্বাভাবিকভাবে কিছুটা বেড়েছে। বিশেষ করে শীতের ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত যে রোগগুলো রয়েছে বয়স্কদের। তো চিকিৎসকদের দিক থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে তাপমাত্রা এই সময়টাতে যেহেতু কমে আসে, সেই ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা এবং শিশু এবং বয়স্কদের জন্য একটা সুরক্ষার তাগিদ দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হলো যে এই জনপদে কিন্তু এই মুহূর্তে ধান রোপণের একটি মৌসুম চলছে। বরেন্দ্র জনপদে বড় চাষাবাদ করে থাকেন এই সময়টাতে। তবে কনকনে ঠান্ডার কারণে কিন্তু মাঠে চাষিরা নামতে পারছে না, ফলে কিছুটা হলেও চাষাবাদে একটা ব্যাহত হচ্ছে, বিলম্বিত হওয়ার একটা শঙ্কাও রয়েছে। তো তাপমাত্রা গত কয়েকদিনের চেয়ে কিছুটা ওঠানামা করছে, তবে চলতি সপ্তাহে এসে তাপমাত্রা আরেক দফা কিন্তু কমবে বা আরেক দফা নিচে নেমে যাওয়ার কথা কিন্তু জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এই অবস্থা আসলে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের জন্য শীতের গরম কাপড়ের যে ব্যবস্থা তা কিন্তু জেলা প্রশাসনের থেকে কিছুটা করা হয়েছে, যদিও জেলা প্রশাসন বলছে যে 50,000 গরম কাপড় স্থানীয় ইউনিয়ন পরিষদ বা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সরবরাহ করেছে। তবে নিম্ন আয়ের মানুষের আমরা দেখছিলাম যে কিন্তু এই গরম কাপড় কেনার জন্য ফুটপাতের দোকানগুলোতে অনেকেই ভিড় করছেন এবং সস্তায় যেন এই গরম কাপড় পাওয়া যায় এই জাতীয় দোকানগুলোতেই তাদের একটা তৎপরতা আমরা লক্ষ্য করছিলাম। তবে এবার আবহাওয়া বেশ বৈচিত্র্যপূর্ণ বলা যায়, কারণ আবহাওয়া প্রথম থেকেই কিন্তু এক দফা ওঠানামা করছে। তবে চলতি সপ্তাহে এসে একবারে কনকনে বাতাস, হিমেল যে বাতাস, এই বাতাসের কারণ শীতের প্রখরতা বা শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি এখানে আমরা লক্ষ্য করছিলাম। এই অবস্থায় আসলে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বাড়তি সুরক্ষার মাধ্যমে রোগবালাই মোকাবেলা করা, এই বিষয়গুলোই কিন্তু তাগিদ দেওয়া হয়েছে চিকিৎসকদের দিক থেকে। তো এই ছিল সার্বিক এই জনপদের উপর শীতের যে প্রভাব, তার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে।